আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাঁশখালী চা বাগান দেখতে যাওয়ার। আর অনেক দিন ধরে বাঁশখালী চা বাগানে যাওয়া হয় না, ভাবলাম এখন একটু বাঁশখালী চা বাগান দেখে ঘুরে আসা যাক। আর আমার সাথে গেল সোহেল, দেন আমরা আর কাউকে বলিও নাই আর কাউকে নিয়েও যাই নাই, দুইজন মিলে বাইর হয়েছিলাম। ভাবলাম বাইরে যখন হয়েছি একটা ব্লগ করা যাক, দেন এটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি বাইক চালালে তো আর ভিডিও করা যাবে না, এটার জন্য বাইক চালাইতে দিলাম সোহেলকে। সোহেল বাইক চালাই যাইতেছিল। আর আগের চাইতে এখন বাঁশখালীর রাস্তাগুলা অনেক সুন্দরভাবে ভালো করা বা ঠিক করা হয়েছে। আমরা যখন লাস্ট বার আসছিলাম এখানের রাস্তাগুলাতে আপনার 30-35 উপরে বাইক চালানো যাইতেছিল না, এরকম একটা অবস্থা ছিল, রাস্তা পুরো ভাঙা ছিল। আর এখন রাস্তা ঠিক করা হয়েছে, দেন এখন আপনারা চাইলে একদম নির্দ্বিধায় আসতে পারেন। তবে বাঁশখালী চা বাগান ঢুকানোর যেটা রাস্তা আছে ওইটা একটু এখনো খারাপ। তো এখন চলে আসলাম হচ্ছে যে আমরা যেটাতে লাস্ট বার এসে ফুটবল খেলছিলাম ওই মাঠটাতে। আর এখন আগের চাইতে এখন একটু বাজে দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের গাড়ির সামনে দিয়ে রাখতে দেয়নি, এটার জন্য আমাদের বাইকটা এই মাঠে রাখতে হবে। দেন এখানে রেখে আমরা চা বাগানের উপরে উঠবো। আর গাইস, আমাদের ইউটিউবে ব্লগ কেন আসতেছে না এটা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন। দেন ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই ইউটিউবে ব্যাক করা হবে। আর কারণটা হচ্ছে যে আমরা ব্লগ চাইলে করতে পারি, কিন্তু এগুলা কিন্তু এখন কেন জানি ব্লগ করতে ইচ্ছা করে না। মানে আগের মতো যেগুলো আগে ভিডিও করার জন্য একটা ইচ্ছা ছিল, কিন্তু এখন যে ব্লগটা করতেছি দেন হয়তো বা সামনে এই ব্লগটাও করার ইচ্ছা থাকবে। যেমন আমরা লাস্টে গেছিলাম তানচিতে, দেন আমরা কোনো ব্লগই করি নাই, এটা হচ্ছে কাহিনী গাইস। তো হয়তো বা আস্তে আস্তে করে এরকম প্লেসটা চলে যাবে। দেন যাক, আমরা উপরে উঠে কিছুক্ষণ ভিডিও করলাম। দেন আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য আমরা উপরে উঠলাম বাইকটা নিচে রেখে। তবে বাইকের জন্য অনেক চিন্তা হইতেছিল, এটার কারণে আমি খুব তাড়াহুড়া করেই নেমে গেলাম। তবে আর একটু সামনে গেলে ভালো সুন্দর যেগুলো ভিউ আছে সেগুলো দেখা যাইতো, কিন্তু আমি দেখার জন্য আগ্রহী না, কারণ এখানে আমরা অনেকবার আসছি এটার কারণে। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে আমার মনের ভিতর থেকে ভালোবাসা রইল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজটা সবাই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা যদি সাপোর্ট না করেন গাইস, কারা সাপোর্ট করবে, কথা হচ্ছে এটা। তো যাই হোক, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আবরান চৌধুরী। আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে সুইট দাদু গাইস। তোকে আল্লাহ হাফেজ।